জীবনের একটা সময় মানুষ নিয়ম ও একটা রুটিনে বাধা পড়ে যায়। হাজারো অনিয়ম, হাজারো রুটিনবিহীন চলাফেরার মাঝেও একটা না একটা সময় কিন্তু রুটিনের ভেতরই বাধা পড়তে হয় মানুষকে। এটাই প্রাকৃতিক একটা নিয়ম, কারণ সুস্থ থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী খবর সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি বেশ সুস্থ আছি। মাঝে মাঝে একটু অসুস্থ হয়ে যাই, কারণ আমার বেশ কয়েকটা ছোটোখাটো সমস্যা আছে, অ্যালার্জিক্যাল সমস্যা। সেগুলো বেড়ে যায় কিছু খাবার দাবার, কিছু চলাফেরার কারণে, রুটিনের কারণ। আমি বাসা থেকে বের হলে ধুলাবালির কারণেও আমার কিছু অ্যালার্জি আছে, যেগুলো বেড়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। মেয়েকে স্কুলে দিয়ে এসে রুটিন মাফিক আমি আমার পর্যায়ক্রমে কাজগুলো করে নিচ্ছি। আমার হেল্পিং হ্যান্ড কাজ করছে, আমি তার মাঝখান দিয়ে আমার নাস্তা শেষ করে এখন চা খাচ্ছি। আপনারা দেখে থাকবেন, আমি বলেছি চা কিন্তু আমি একেবারেই কম খাই এখন। 3 দিন 4 দিন পর 1 কাপ চা খাই, কারণ যেহেতু আমার পক্ষে চিনি ছাড়া চা খাওয়া সম্ভব না, সো আমি চাটা সপ্তাহে 1 দিন বা 2 দিন 1 কাপ বা 2 কাপে নিয়ে এসেছি, কারণ প্রতিদিন চিনি ছাড়া চা খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো যাক, কাজটা শেষ করে রান্নাবান্নার কাজও শেষ করেছি। এখন অলমোস্ট দুপুর 1টার উপরে বাজে। একটু বের হচ্ছি, ব্যাংকে যাব আর একটু ফ্রুটস কিনবো। তো আসলে কিছু কিছু জিনিস আমি ইচ্ছা করেই, শখ করে আমি নিজে কিনি, কারণ আমার হাজব্যান্ড তো অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনই তার সব কিছু কিনতে হবে, কিনে বা আনে। তো আমার এসব কেনাকাটা করতে খুব ভালো লাগে, এবং আমার কেন যেন মনে হয় আমার হাজব্যান্ডের চেয়ে আমি একটু ভালো কিনি। তাই আজকে ঠিক করেছি আজকে কিছু ফ্রুটসও কিনবো। কেন যেন সে ফ্রুটস আনলে কখনো ভালো পড়ে, কখনো আবার খুব একটা ভালো পড়ে না। আর যেহেতু ব্যাংকে যাব, ব্যাংক থেকে আসার পথেই আমি ফ্রুটসের দোকানগুলো পাবো। তো ব্যাংকে আমার একটু কাজ আছে, আমার একটা ভিসা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমাদের এটিএম কার্ডগুলো আসলে বাংলাদেশে ইউজ করা যেত, কিন্তু এখন যেহেতু ডাচ বাংলা ব্যাংক সব গ্রাহকদের জন্যই এই ফ্যাসিলিটিসটা এনে দিয়েছে, তো আমার নামে যে কার্ডটা ইস্যু হওয়ার কথা সেটা এখনও হয়নি। হয়তোবা আমি যে এলাকায়, আমি যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট, সেখানে হয়তো এখনও সেই ভিসা কার্ডটা ইস্যু হয়নি। তো আমি চিন্তা করছি আমি আগেই নিয়ে নিই, কারণ আল্লাহ তো বলা যায় না আল্লাহ কখন কাকে কোথায় রাখে। কারণ অনেক সময় এই এটিএম কার্ডটা ইউজ না করতে পারলে আমরা অনেক প্রবলেমসে পড়ি, কারণ এখনকার যে আমাদের যে ভিসা কার্ডটা আমাদের জন্য, গ্রাহকদের জন্য সুবিধা দিয়েছে, এটা কিন্তু বিশ্বের সব জায়গা থেকে ইউজ করা যাবে। তো এই জন্য আমার আসলে এটা প্রতি একটু আগ্রহ। যদিও আমার মাস্টার কার্ডই ছিল, কিন্তু আমাদের ডাচ বাংলার যে মাস্টার কার্ড সেটা কিন্তু আসলে ডুয়েল কারেন্সি ছিল না। তো যাই হোক, চলে যাচ্ছি ব্যাংকে। ব্যাংক থেকে জাস্ট কার্ডটা অ্যাপ্লাই করে বের হয়ে যাব। তো পরন্তু দুপুরবেলা বের হওয়ার একটা কারণ আছে। এই সময়টাতে আমার ভালো লাগে, কারণ আমি দুপুরে যখন খাওয়া দাওয়া করে ফেলি, আমার আর বাসা থেকে বের হতে ভালো লাগে না। মনে হয় শরীরে সারা, মানে কি বলবো, কোত্থেকে যে এত ক্লান্তি আসে আমি নিজেও জানি না। তো সেই জন্যই আমি জাস্ট দুপুরে রান্নার পরে আমি বেশিরভাগ সময় বের হই, আর রাস্তাঘাটও অনেক ফ্রি থাকে। তো যাই হোক, ব্যাংকের ভিতরে আমি ভিডিওটা ওইভাবে করলাম না, কারণ এর আগের বার যখন আমি ব্যাংকের ভিডিও করেছিলাম আমি কপিরাইট খেয়েছিলাম। তো এখানে আমি আসলে গাছপ্রেমী একজন মানুষ, যদিও আমার এখনকার যে বাসা, সেই বাসাটাতে আমি আমার আগের মতো মনের মতো করে গাছ করতে পারছি না। আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে এবং ওখানে গাছ হচ্ছে না। আমি আসলে বাসাও শিফট করতে পারছি না, পছন্দ মতো বাসা পাচ্ছি না। শিফট করব খুব রিসেন্ট। তো আমি একটা গাছ নিয়ে নিয়েছি, যদিও অনেক গাছ পছন্দ হয়েছে, কিন্তু যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি নিতে পারবো না, সেগুলো আমার বাসায় বাঁচবে না। কারণ তার আগেও আমার অনেক ভালো ভালো গাছ ছিল, ফুল গাছ। আমার গাছগুলো একেবারেই মরে গেছে। সো আমি এমন একটা গাছ নিয়েছি যেটা ছায়াতেও মোটামুটি ভালো থাকবে।
তো এখান থেকে আমি আম নিয়ে নিচ্ছি, হাড়িভাঙ্গা আম আর হচ্ছে আমরুপালি যেটাকে বলে। আমরুপালিটা আমার খুবই ফেভারিট একটা আম, যদিও এই বছর আমি চিন্তা করেছি আম একটু কম খাবো, কারণ আসলে জানার পরিধি অনেক। আমি আগে জানতাম না যে মিষ্টি পাকা আমেও প্রচুর ফ্যাট আছে। সো যেহেতু আমি একটু মেনটেন করছি, সো আমি এবার আমটা একটু কম খাবো, কিন্তু খেতে তো হবে, তাই না? কারণ আমরুপালিটা আমি মিস করতে চাই না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।